আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মোহিনীস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চাউলের গুঁড়া এবং তালের পিউরি দিয়ে বিবিখানা পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে একটি বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি। ডিমটা আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ডিমটা যখন ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবে তখন আমি এ পর্যায়ে 1 কাপ চিনি অ্যাড করে দেব। চিনিটা দিয়ে আমি আবার কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে আপনি যত ভালোভাবে ব্লেন্ড করবেন আপনার পিঠাটা তত সফট হবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। আমি কাঁটা চামচের সাহায্যে ব্লেন্ড করে দেখালাম, আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। এ পর্যায়ে আমি এর ভিতর 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দেওয়ার পর আমি এখন 1/2 চা চামচ বেকিং পাউডার দিলাম। এখানে বেকিং পাউডারটা দিলে খুব ভালো হয়। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি তালের পিউরিটা অ্যাড করে দিলাম। তালের পিউরিটা আমি এখানে ফ্রেশ তালের পিউরিটা ইউজ করেছি। 1/2 কাপ নারকেল কোড়া অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি এখানে 1 কাপ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। আমি এখানে গরুর দুধটা ইউজ করেছি। 1/2 কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে আমি মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা খুব সুন্দরভাবে মেশাতে হবে, তাহলে পিঠাটা খেতে অনেক সুস্বাদু হবে। দেখুন আমার মিশ্রণটা হয়ে গেছে মেশানো। ব্যাটারটা আমার পুরোপুরি রেডি। ব্যাটারটা ঠিক এরকম হবে, এর ঘনত্বটা এরকম হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না। এখন আমি ফ্রাই প্যানটা রেডি করে রেখেছি। আমি আগে থেকে টিস্যু দিয়ে তেল ব্রাশ করে রাখছিলাম। এ পর্যায়ে আমি ব্যাটারটিকে ঢেলে দেব। ব্যাটারটা আমি একটু উঁচু থেকে ঢালবো। উঁচু থেকে ঢাললে হয় কি ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়। আমার ব্যাটারটা পুরোপুরি ঢালা হয়ে গেছে। এখন আমি ব্যাটারটিকে একটু ট্যাপ করে দেব। ভিতরে যে বাবলসগুলো আছে এগুলো বের হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনার মুখটা একটা লবঙ্গ দ্বারা বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে টিস্যু দিয়েও বন্ধ করে দিতে পারেন। আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। দেখুন আমার 20 মিনিট পর ফিরে আসলাম। আমার পিঠাটা ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা জালটা একটু লো করে দিবেন। দেখুন আমার পিঠাটা রেডি। আমি পিঠাটা নামিয়ে নিয়েছি। দেখুন এটা কতটা সফট হয়েছে আর ইয়ামি হয়েছে, খেতে অনেক সুস্বাদু। আপনারা ট্রাই করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই